12 এপ্রিল 2026 বিকেল 4:39। আজকে 12 এপ্রিল আমাদের কাছে দুইটা সিসকো সুইচ ছিল বিকেলে। এর মধ্যে থেকে একটি সিসকোর 8 পোর্টের সুইচ ক্রয় করছেন দিনাজপুর থেকে এক ভদ্রলোক। তার এই সুইচটা কুরিয়ারে পাঠিয়ে দিব। এর আগে একটু চেক করে দেখাবো এবং এরপরে থাকবে আর একটি সুইচ মাত্র। এরপরে আর একটি সুইচ থাকবে মাত্র। আপনারা চাইলে ওই একটা সুইচ আছে সংগ্রহ করতে পারেন। এরপরে আবেগ অনুভূতি প্রকাশ করলে হবে না, নেই, শেষ হয়ে গেলে আর আমাদের কাছে থাকবে না। এটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। জাস্ট পাওয়ার কানেক্ট করলাম, পোর্টগুলো একটু চালিয়ে চেক করে দেখাবো এবং কাস্টমারদের অনুরোধ থাকে, কি অনুরোধ থাকে, ভাই চেক করে দেখাবেন। তো আমি তো আসলে একটু চালিয়ে চেক করে দেখাই, এই কারণে কাস্টমাররা আরও অনুরোধ করে। কাস্টমার একটু বলে যে ভাই ভিডিও করে দিয়েন, একটু চেক করে দিয়েন, ভালো যাতে হয়। ভিডিওটা দেখছি তো ওই ওটার জন্যই বললাম আমার এটাও একটু ভিডিও করে দিয়েন। মানে আসলে শেষ জমানা তো, মানে ভরসার জায়গাটা নেই মানুষের, যার কারণে আর কি ভদ্রলোক নিচ্ছে, তিনি নিচ্ছেন এই সুইচ। তো আমরা চেক করে তারপরে দেখাচ্ছি, একটা একটা করে পোর্ট চেক করে দেখাবো। এবং এই একটা সুইচের জন্য আসলে যারা নেটের ব্যবসা করে পুরানো, তারা আশা করি দোয়া করি সুন্দরভাবে সার্ভিস দিতে পারবে। যাই হোক, আমি পিং দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। কমান্ড মোডে যাচ্ছি, কমান্ড পিং PING পিং স্পেস 8.8.8.8 স্পেস -T। তো কম্পিউটার থেকে এই কেবলটা খুলে ফেলছি, জাস্ট একটু কাছ থেকে দেখাই। এখন পোর্টগুলো একটু চেক করে দিচ্ছি, দেখবেন এখানে কানেকশন পাই কিনা। গুগলে DNS সার্চ করেছি, যে দেখা যাচ্ছে পাচ্ছে। দুটো পোর্ট চেক করছি, দুটো পোর্টেই কানেকশন পেয়েছে। একটু এগিয়ে দিচ্ছি, এই পাশের পোর্ট দুটো চেক করছি, দেখতে পাচ্ছেন যে কানেকশন পেয়েছে। এটা দিচ্ছি, চেক করছি। এভাবে করে একটা একটা করে পোর্টগুলো আমরা সবগুলো চেক করে দিচ্ছি। কাস্টমার বললেও চেক করে দেই, না বললেও চেক করে দেই, কিন্তু তারপরেও কাস্টমারদের যখন অর্ডার করে তখন আমাদের কাছেই হয়তো প্রশ্নের শেষ থাকে না। এবং আর একটা ছোট্ট রিকোয়েস্ট করি আপনাদেরকে, দেখেন প্রত্যেকটা পোর্ট চেক করে দেখালাম। সেটা হচ্ছে কি, আপনারা যখন নাম ঠিকানা লিখবেন কুরিয়ারে পাঠানোর জন্য, আসলে বলতে থেমে যাই, কারণ কিভাবে বললে কষ্ট না পেয়ে সুন্দরভাবে বুঝবেন, এটা আসলে চিন্তা করি। তো বিষয়টা হয় কি, আমরা স্কুল কলেজে পড়তাম যে চিঠি পাঠাতাম, চিঠি লিখতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে, ক্লাসমেটের কাছে চিঠি, বাবার কাছে চিঠি, প্রাপক প্রেরক ঠিকানা কীভাবে লিখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো হয়তো এখন আর মনে হয় স্কুল কলেজে নেই মনে হয়, বা কিছু, আমি ঠিক এখনকার লেটেস্ট ইনফরমেশনগুলো আমার কাছে নেই। বিষয়টা হয় কি, যখন কাস্টমার একটু ঠিকানা দেয়, এরকমও আছে, এই কাস্টমারের কথা বলছি না, সবাই আমাদের পরিচিত ভালো। তো অন্যান্য কাস্টমারের ক্ষেত্রেও দেখেছি, যখন ঠিকানা দেয়, এমনও হয়েছে কাস্টমারকে ঠিকানা বলতে বলেছি, সে বাড়ির পাশের একটা দোকানের গিয়ে সাইনবোর্ডের একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, যে ভাই ওই যে ওই সাইনবোর্ডের ছবি, ওইটা লিখলাম। কেউ কেউ গুগল ম্যাপের লোকেশন পাঠিয়ে দিয়েছে। আবার এরকমও হয়েছে কেউ ভোটার আইডি কার্ড পাঠিয়ে দিয়েছে। আবার এমনও হয়েছে, মানে এক একজন এক এক রকম টাইপের। তো আসলে সবাই যদি একটু একটা সুন্দর একটা ফরম্যাটে নাম, ফোন নম্বর, অ্যাড্রেস একটু লিখে দেয়, তাহলে হয় কি, আমরা পাঠাওয়ার প্যানেলে এন্ট্রি দেই, তো ওখানে মুখে বলে না, জাস্ট আমরা যে নিয়ে গেলাম, বললাম এই ঠিকানায় পাঠান, এরকম না। কাস্টমার যে নাম ঠিকানা লিখবে, ওইটাই কুরিয়ার প্যানেলে এন্ট্রি দিব। এন্ট্রি দেওয়া মানে হচ্ছে কি, উনি যা লিখেছে ওইটাই কপি পেস্ট করে আমরা কুরিয়ারের প্যানেলে দিব। এটা সুন্দরভাবে সঠিকভাবে অ্যাড্রেসগুলো লিখে দিলে তাহলে আমাদের লিখতে সুবিধা হয়। আবার এমনও আছে, এক একজনের মহল্লার নাম বলে, অমুক মহল্লা। তো ভাই কোন জায়গা, এটা কি ঢাকার মধ্যে না অমুক জায়গা? না, ঢাকা না, এটা কোন জায়গায়, অমুক জায়গা। একটু এলোমেলো হয়ে যায়।
মানে এমন একটা মনে হয়, তখন মনে হয় যে আমি হয়তো তার মহল্লায় অনেকদিন ছিলাম, চিনতাম, জানতাম এরকম। আসলে যাই হোক, এই কথাগুলো খুব ভালোভাবে শক্তভাবে বলতে পারছি না, কারণ সবাই আমাদের কাস্টমার, সবাই কষ্ট পাবে, কিন্তু এগুলো আসলে জানা থাকা দরকার। তা নাহলে আমাদেরকে একটু ভোগান্তিতে পড়তে হয়। ঠিকানার জন্য, এই ইনফরমেশনগুলোর জন্য কখনো কখনো এক জায়গায় পার্সেল অন্য জায়গায় চলে যেতে পারে। যাই হোক, পার্সেলটি রেডি হয়ে গেল। কার কাছে যাচ্ছে পার্সেল? এই যে ভদ্রলোক, তার কাছে যাচ্ছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেলটি পৌঁছে যাবে কাস্টমারের ঠিকানায়। আর কোনো কিছু জানার থাকলে ভাইয়া, কখন যাবে, কে আসবে, কখন পাবেন, ইত্যাদি ইত্যাদি কুরিয়ার সংক্রান্ত বিষয় জানার থাকলে কুরিয়ারের হেল্পলাইন নম্বরে ফোন দিন। কুরিয়ারের হেল্পলাইন নম্বরটা আমি একটু মুখে বলে দিচ্ছি। পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নম্বর, এটা হচ্ছে 0961001 0003030, 09610003030। এটা হচ্ছে পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নম্বর। কখন যাবে, কে যাবে, আসছে না কেন, এখন আসবে না একটু পরে আসবে, সব ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।